যতদিন পর্যন্ত মহিলা এইভাবে থাকবা ততদিন কোনো পুরুষে এই হালতে মোজামিয়ত করতা না, এটা জায়েজ নাই। মহিলাদের সেই বেমারের রং দুইটা, তাফসীর ইবনে কাসির লেখছেন দুইটা, আর জহিরা মালুমাতের মধ্যে লেখছেন 6টা রং। তবে তাফসীর লেখছেন একটা লাল বর্ণ আর একটা হলুদ বর্ণ। যদি লাল বর্ণ থাকা অবস্থায় কোনো পুরুষে যদি অজান্তে হোক জানিয়া হোক সে যদি মিলামিশা করিয়া থাকে তার লাগি কফারা লাজিম হয়ে যায় বলে 1 দিনার। 1 দিনার অনুযায়ী যত টাকা হইব, এখন 1 দিনারে আমরা দেশে 23 টাকা নেন, সৌদি আরব বা দুবাইত 1 দিনার অনুযায়ী আমরা দেশে 23 টাকা হয়। তো 1 দিনার তার লাগি কফারা হয়ে যাব গিয়া, এগুন সে আদায় করত। ফকির মিসকিন বা দুর্বল যারা কমজোর মানুষ আছেন, মাদ্রাসার ছাত্র, অসহায় ছাত্র, এতিম আছেন, এরারে দিত এগুন তার উপরে কফারা। আর হলুদ বর্ণ থাকা অবস্থায় যদি কোনো পুরুষে যদি মিলামিশা করিয়া থাকে তাহলে তার লাগি কফারা হইল আধা দিনার। তার লাগি কি তো হইল মাইক আখতা গেছি আধা দিনার। জি বক্সর লাইন ছুটি গেছে, ওগুলো লাগাও কা দুরূদ শরীফ পড়ো খা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। সাউন্ড বক্স একটু বাড়াই, কত সুতা। মাওলানা মুহাম্মদ। বিভিন্ন ক্রমে রাসূলুল্লাহর কাছে প্রশ্ন আসতো, আল্লাহ তার নবীরে জানাই দিছেন, হে নবী আপনি প্রশ্নের সম্মুখীন হইবা, আপনারে আরবের মানুষেরা মানে আমার অনেক বান্দারা সময় পেক্ষে আপনারে প্রশ্ন করবা, আপনি তাদের সেই প্রশ্নের জবাব সঠিক উত্তরটা দিয়া দিবা। রাসূলুল্লাহরে অনেক প্রশ্ন করা হয়েছে। ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, চন্দ্র ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, এতিম সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, মহিলাদের প্রতি মাসের যে বেমার যেটা সেটা সম্পর্কে আবার প্রশ্ন করা হয়েছে। রাসূলুল্লাহরে প্রশ্ন করছে, তারা জানতে চাইছে। তবে আল্লাহ তান হাবিবরে তান নবীরে জমিনও খমি রাখছেন না, যে নবীজিরে উত্তর দিতে গিয়ে সহজ করিয়া দিছেন বলে, নবী আপনি প্রশ্নের সম্মুখীন হইবাই, আপনি তাদের এইভাবে সহজ হিসাবে উত্তরটা দিয়া দিবাই। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র রহনেওয়ালা যারা আছেন এরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় পছন্দ করেন, তৌবাকারীরে আল্লাহ বড় পছন্দ করেন। আল্লাহ কোরআনও কইছেন তৌবা করনেওয়ালারে পছন্দ করেন, পবিত্র থাকনেওয়ালারে আল্লাহ বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ, মায়া করেন। এমনিও যদি আমি অপবিত্র হালতে থাকি, খাফড় তেমন পরিষ্কার থাকে না, কিছু নোংরা হিসাবে যদি চলি, আমারে আরেকজনে তেমন মন্দিবালা ভাইব না হন যায়, জি না কইব মানুষটা বড় নোংরা। আমরার ইসলামে পবিত্রতা পরিচ্ছন্নতা যেটা, এটারে ইসলামে এত বেশি এটার উপরে গুরুত্ব দিছে। আমরা হর হালতে হর হামেশা চলাফেরা হাঁটা বসা সব সময় আমরা পবিত্রতারে অর্জন করতাম। পবিত্রতা হইল গিয়ে রাসূলুল্লাহর ফরমান, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্র হইল গিয়ে ঈমানের অর্ধেক একটা অঙ্গ, যার জন্য পবিত্র থাকা আমরার লাগে অত্যন্ত জরুর দরকার। যদি আমরা পাক হালতে থাকি না তাহলে ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা শাখ, এটারে আমি মানলাম না। যখন ঈমানের একটা শাখ ডালডে মানুষে মানে না, তখন মানুষ কি হয়, তখন মানুষ তার ঈমানটা কমজোর হয়, আল্লাহর ইবাদত বন্দেগী করতে বহুত পিছে পড়ে যায়, দুর্বল হয়ে যায় গিয়া। মাহতারাম হাজিরিনে কেরাম, তো আল্লাহর রসুলকে প্রশ্ন করা হইল,
কয়েকটা ব্যাপারে প্রশ্ন করছেন, আমি দুই একটা ব্যাপারে উল্লেখ করব, আল্লাহ তৌফিক দিতা, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছেন আহলে আরবের মধ্যে। যেমন এক জায়গার মধ্যে আল্লাহর রাসূলরে প্রশ্ন হইল, হে নবী আপনি হক চাইন, আমরা একটু জানতে চাইব, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, মহিলাদের হাজ সম্পর্কে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রশ্ন হইল, আল্লাহর রাসূলে তাদের রে সেই জবাব দিয়া দিলা। আল্লাহ তান হাবিব রে শিখাইয়া দিছেন, কুল কইলা ও নবী আপনি হকা, কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, যখন এই হালতে যতদিন মহিলা থাকবা, 3 দিন থাকুক, 7 দিন থাকুক, 10 দিন থাকুক, এই হালত তুমি তার মহিলার নিকটবর্তী হইও না। কত সময় পর্যন্ত, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত মহিলা পবিত্র হইছেন না, পাক হইছেন না, তত সময় পর্যন্ত সেই মহিলার নিকটবর্তী যেন পুরুষ হয় না। আল্লাহর নিষেধ, যেটা আল্লাহ নিষেধ করেন এটা আমরা মানতাম না, না যেটা আল্লাহ না করছেন এটা জায়েজ হয় না, না জায়েজ তরিকায় গেছে গিয়া। এই হাজ সম্পর্কে তারা জানতে চাইল, এইভাবে বিভিন্ন সময় তারা প্রশ্ন করত, মহিলা সম্পর্কে প্রশ্ন করত, পুরুষ সম্পর্কে প্রশ্ন করত, অনেক জিনিস জানার জন্য তারা প্রশ্ন করত। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ জানায় দিছেন, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যত সময় মহিলা পাক নাই তত সময় তুমি দেন মহিলার নিকটবর্তী হইও না। এটা অর্থ লইছ না আরবর মুশরিক যারা শিরকি গুনায় লিপ্ত, মুশরিক হলে তারা অর্থ লইছেন, মহিলা যতদিন ই হালতে তখন তারা বড় অবহেলা করত, তারা পাক করা খাইত না, বালা বিছনার জায়গা দিত না, নিকটেও তারা রাখত না, তারা একবারে আলোক রাখি দিত। এটা সম্বন্ধে জানার জন্য রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হলো মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাসলাটা জানার জন্য রাসূলুল্লাহর ঘরের মধ্যে গেলা, বাড়িত গেলা, গিয়া ডাক দিছেন ঘরের ভিতর দেখি আয়েশা সিদ্দিকায় জবাব দিলা, বলে রাসূলুল্লাহ এই মুহূর্তে তো ঘরের মধ্যে নাই। বলে কেন আসছো? বলে আমি ও কারণে আসছি একটা মাসলা জানার জন্য। আরব দেশের মধ্যে মুশরিকরা মহিলাদের এত বেশি তারা অবহেলা করেন। বলে কি সম্পর্কে হোসেন মাসলা? বলে কিছু লজ্জা লাগের। আয়েশা সিদ্দিকায় জানাইলা, হে রসুলের সাহাবী মাসরুক, মাসলা উল্লেখ করতে কোনো লজ্জার কারণ নাই, মাসলা হোক। এখন প্রশ্ন আসে, আয়েশা সিদ্দিকায় অপরিচিত এক সাহাবীর লগে কথাবার্তা করছেন, এটা তান লাগি জায়েজ হইল। আয়েশা ঘরের ভিতর দেখিয়াম জরুরতান পর্দার হালতে তাই মাতিছেন, কথাবার্তা করছেন। কারণ আমরার বাড়িতে এইভাবে যদি কোনো পুরুষ লোক আপনার বাড়িতে আমার বাড়িতে যদি যায়, কোনো পুরুষ লোক নাই, মহিলায় পর্দার হালত থাকিয়া জরুরতান দুই একটা কথা আপনার কইতে পারবা, জবাব দিতে পারবা। আয়েশা সিদ্দিকায় জানাইলা, ও মাসরুক তুমি মাসলাটা উল্লেখ করো চাই। তখন মাসরুকে কন, আরব দেখলাম মুশরিকিন হলে মহিলাদের সঙ্গে এই ধরনের ব্যবহার করে, এটার কারণ কিতা? হজরতে আয়েশা সিদ্দিকায় তখন জানাইলা মাসরুকে, মাসরুক জানিয়া রাখুন, আল্লাহ যেটা নিষিদ্ধ করছেন ঠিক আছে, তারা এটার অর্থ তারা উল্টা লইছে, তারা বুঝছে না গতিকে। এর অর্থ হইল আল্লাহর রসুলে আমারে কইছেন, সমাধান দিছেন। বলে কি কইছেন? ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, দি মুরাদুয়া থাকছে গিয়া। আয়েশা কইলা, এই অবস্থায় আমরার লাগি করণীয় যেটা ওটা করতাম, কিন্তু এই অবস্থায় রাসূলুল্লাহ আমার হাতর নিজের পাক করা খাইছেন, একই বিছনার মধ্যে রয়েছে, কোনো অসুবিধা হয়েছে না। সুবহানাল্লাহ, একটা সমাধান আইলেন না? না আইছে। কিন্তু দেখেন এই হালতে অবস্থায় যতদিন মহিলা হল থাকবে একটু সেইবে থাকার চেষ্টা করতা, কারণ এই অবস্থায় অনেক সময় জিন্নাতে না পাকি হালত আক্রমণ করতে পারে। জিন্নাতে বেশিরভাগ মানুষরে আক্রমণ করে না পাকি হালত। কোনো পুষ্করিণীর মধ্যে দেখতে পাইবা কয়েকদিন পরে পরে খালি পানির রং পরিবর্তন হয়ে যায়। কোনো পুষ্করিণীর পানি বদলে দেখবা 2 মাস 3 মাস পরে পরে গুলাওয়ার, হসুয়াওয়ার, নানান গন্ধ ধরে, ইলা কোনো পানির
হালত বদলে ইলা যদি বদলে জানিয়া রাখবা পানির মধ্যে দুইশে ভাইলিছে মানে জিন্নাতে ভাইলিছে। হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখছেন আল্লাহর বান্দাগান জিন্নাত ওই লাগা তিন প্রকার। এক প্রকার জিন্নাত উপর দিকে চলে, উপরে দি উড়িয়া চলে, আর এক প্রকার জিন্নাত মাটি ভরে চলে, আর এক প্রকার জিন্নাত চলন বলে মাটির নিচে পানির মধ্যে। এর লাগি পানির জিন্নাত তাও বহুত ভয়ানক জিন্নাত। না পাকি হালত একেও যদি পানির মধ্যে যদি পড়ে তাহলে জানিয়া রাখবা হয়তো জিন্নাতে আক্রমণ করিলাইতে পারে। পুষ্করিণীত পড়িয়া যেন গোসল করা একটু এটা ব্যাপারে সচেতন হইতাম, এটা ব্যাপারে আমরা সচেতন হইতাম। এখন তুলিয়া গোসল করা, এখন বাড়িত বাথরুম বানাইতাম পারছি না, সবর টাকা পয়সা নাই। হ্যাঁ, তবে আমরা মুসলমানের লাগি কর্তব্য হইল বাথরুম, ইংলিশে বাথরুম কয়, এটা হাম্মামখানা। হাম্মামখানায় গোসল করা সুন্নত, হাম্মামখানায় কাপড় পরিধান করা সুন্নত। আমরা মুসলমানের প্রায় বাড়িতে পুষ্করিণীর পার খোলা থাকে, একটা হাম্মামখানা আউটার না হয়। ইলা মাঝে মধ্যে থাকে না কোনো বাড়ির, আমরা খেয়াল করি না। হাম্মামখানার মধ্যে মা বোন হলে কাপড় পরিধান করতাম, বদলাইতে আমরাও বদলাইবার চেষ্টা করতাম। বিশেষ করে মা বোনদের জন্য আমরা হাম্মামখানা বানাই না, প্রায় বাড়িতে খোলা একবারে দেখবাই কাপড় পরিধান করডা। হাম্মামখানা কাপড় পরিধান করা গোসল করা হইল সুন্নত, একটা সুন্নতরে আদায় করত। এখন একটা মাসলা আইল, সেও কে আসুন বাথরুমও নিজের ঘর গোসল করডা, সেও একবারে উলঙ্গ অবস্থায় গোসল করডা। এটা সম্পর্কে আল্লাহর রসুলে কি সমাধান দিছে? রসুল্লাহতে কিচ্ছু আসেনি বা কোরআনও কিচ্ছু আসেনি বলে আছে। কইবা ইনু তো কেউ দেখের না, একবারে যদি উলঙ্গ হালতে গোসল করে। সূরা ইনফাতার মানে ইজাস সামা উনফাতার রাজ্যে সূরা যেটা আছে ওটার একটি আয়াত আছে কিরামান কাতিবিন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন তাফসীর ইবনে কাসির হাফিজ এমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামক লেখেন, ও সাহাবীগণ তুমি তান পর্দা করো, হর হালতে পর্দা করার তুমি তান চেষ্টা করো, একমাত্র দুই হালত ব্যতীত হর হালতে তুমি তান পর্দা করো। দুই হালত। ইয়া রাসূলুল্লাহ দুইটি হালত কি? বলে এক নম্বর প্রস্রাব পায়খানাত গেলে সত্রে আওরত অটোমেটিক প্রকাশ হইব, এই সময় তোমাদের পর্দার জরুরত নাই। এই সময় পর্দা কোনটা থাকতো? বলে আলাদা বাইরা পর্দা থাকতো। প্রস্রাবখানা যেখানে আছে, পায়খানা ঘর যেখানে আছে ওটার পর্দা হইতো। কিন্তু এই জরুরত ছাড়তে গিয়া তোমার সত্রে আওরত খুলে হইব, এই সময় তোমাদের পর্দা লাগের না। আর দুই নম্বর থাকছে গিয়া মুজামিয়াতের সময়। মুজামিয়াতের সময় সেই পর্দার হুকুম তোমাদের মধ্যে নাই। আর বাকি হর হালত তুমি তার কি করো? পর্দা করো। গোসল করতে যদি একবারে পুরুষ হোক মহিলা হোক একবারে যদি উলঙ্গ যান, হইত্রা কিতাব লেখছেন তফসির লেখছেন দুইজন ফরিস্তা লজ্জার কারণে বহু দূরে সরিয়া যান গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান কোন দুইজন ফরিস্তা বলে কিরামান কাতিবিন, যার জন্য আল্লাহর বন্দেগান মহিলাদের বেমার যেটা আছে, বিশেষ করে এটা সর্বপ্রথম যখন মহিলার বেমারটা দেখা দেয়, মহিলা বুলুগিয়তের দরজায় যায়, 14, 15, 16 বছর বয়সে মহিলার যখন বেমারটা দেখা দিল, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস এইভাবে যদি মাসে মাসে যদি কমপ্লিট হয় কোনো অসুবিধা হয় না। ব্যতিক্রম যদি ধরে তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ্য, নতুবা কোনো মেসাবর দ্বারা তবিব ঘরক্কা বড়কালে সেই মহিলা বেমারের কারণে ভুগিবা। পুরুষ জাতের মাসে একবার ইহতিলাম হয়, যদি মাসে একবার হইছে কোনো অসুবিধা নাই। যদি মাসের মধ্যে কয়েকবার যদি হয়ে যায় তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ্য তবিবাত করক্কা, নতুবা আপনার জীবনে ক্ষতি হইব। ইহতিলাম হওয়ার সঙ্গে সঙ্গে তেন গোসল করিলেই তা দেরি করতা না। রমজান মাসও যদি কোনো পুরুষের সেই ইহতিলাম যদি হইয়া থাকে তাহলে রোজা নষ্ট হইছে না, জলদি গোসল করিয়া পাক হয়ে যাইতা। কিন্তু মহিলাদের বেমারটা হওয়ার সাথে সাথে মহিলাগুলোর রোজা শেষ হয়ে গেছে গিয়া, মহিলার রোজা অটোমেটিক শেষ ভাঙ্গি লাইতে, আর অটোমেটিক রোজা নষ্ট হয়ে গেছে গিয়া। যতদিন এই হালত থাকবো, 3 দিন থাকক, 5 দিন থাকক, 7 দিন থাকক,
ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার মহিলাখলর রমজান রমজানের পরে ফরর মাসও বা ফরর মাসও জলদি করিয়া যতটা রোজা তান বঙ্গ হইছে সে রোজাগুলা মা বোনকলে কি করতা আদায় করতা, কিন্তু পুরুষের ইখতিলামের কারণে আপনার রোজা ফাসিদ হইছে না। তবে আল্লাহর রসুলে ফরমাইছেন রমজান মাস তুমি তান দিনের বেলা ঘুমানির আমলটা কম করিও। রোজা মাস দিনও ঘুমাইলে হয়তো ব্যতিক্রম হয়ে যেতে পারে, এর লাগে কম ঘুমাইতে। আমরা একগুলো বেশি ঘুমাই যাই, যেমন সাহারি খাইয়া ঘুমাইলাম আর উঠি 2টা উঠার সময় বলে না, একগুলো আমরা 2টার সময় উঠলাম, গোসল করলাম, জোহরের নমাজ পড়লাম, কিংবা তো পড়লাম না, গেলাম কি বাজার আটে বাদে তরমুজ জিলাপি ঠান্ডা টুন্ডা লইয়া ইয়া ঘরে ঢুকে গেলাম, তো রোজা গেছে কিনা নাস্তা দিই ঘুমাইয়া বেসাদা দিন নিলাম কিনা পঞ্চায়। আল্লাহর বান্দাগান রমজান মাসম এত একটা সুবর্ণ সুযোগ, দিনের বেলা অবসরে কাজ কাম নাই, কোরআন তিলাওয়াত করেন। আর রমজান মাস তারাবির নামাজের পরে সাহারি খাইবার আগ পর্যন্ত আল্লাহকে বাস্তে সারা যদি রোজানা এক পারা করিয়া যদি তিলাওয়াত করে 30 দিনে কমাস কম এক খতম হইব কোরআন। ওই বইনা না কোন যায়। আমরা তো চা নাস্তা করি, তারাবির নামাজের পরে চা খাইয়ার, নিমকি খাইয়ার, জিলাপি খাইয়ার, খাইতে খাইতে গপসপ করিয়া মোবাইল চালাইয়া এমনি এমনি সাহারির টাইম হয়ে যার বাদে খাইয়া ঘুমাই যায় না। তাহাজ্জুদর নামাজ রমজান মাস অত সুবর্ণ সুযোগ পাইয়া যদি তাহাজ্জুদ পড়ি না, আল্লাহ খান কম বক্ত আমরা আর জমিনও নাই। রমজান মাস ঘুম থাকি উঠিয়া বলে 8 রাকাত পারছি না 4 রাকাত তাহাজ্জুদের নামাজ খানাইনতা পড়িলাই। আর রমজান মাসত তাহাজ্জুদের নামাজ পড়িয়া সাহারি খাইয়া আর আমরা সুন্দর মতে ঘুমাই যাই। আল্লাহর বন্দেগান আর ঘুম থাকি উঠিয়া অবসর কুরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করে। রমজান মাস অনেক মহিলা হলে 2 খতম 3 খতম দিতে পারেন। আমরা পুরুষ লোক যারা আছে ইলাওয়াসি সারা রমজান মাসে কোরআন 1 খতম দিতাম পারি না, দুঃখজনক ব্যাপার। ভাই কোরআন যদি তিলাওয়াত করি না কোনো আমার ক্ষতিবর, আল্লাহর কোরআনের তেমন কোনো ক্ষতিবর নাম। কোরআনের ক্ষতি করতাম পারতাম না, ক্ষতিওর আমার, আমি পিছিয়ে পড়িয়ার কোরআন শরীফ তিলাওয়াত করক। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহর যাতে জানাইন নিশ্চয় বেশক আমি আল্লাহর যাতে কইয়ার দেও বন্দা হল যে বন্দা তৌবাকারী তৌবা করনেওয়ালা, আমি আল্লাহ তাদের বড় মহব্বত করে। মানুষ জীবনে গলত হইব, ভুল হইব, মানুষে যদি ভুল করার পরে যদি আবার চিন্তা করে না আমার গুনাহটা কিলা মাফ করাই দাম, সে হিসাব করতো জিন্দগির মধ্যে কতটুক গুনাহ করলাম, কতটুক আমি অপরাধ করলাম, এগুলা হিসাব করিয়া মানুষে কি করতো আল্লাহর কাছে তৌবা করতো। তৌবাকারী আল্লাহ বড় মহব্বত করেন। আমরা মাঝে মধ্যে গলত করি না, ভুল হয়ে যায় না, মানুষ জীবনে ভুল হয়, কিন্তু এখানে চিন্তা করতাম যে আমার ভুল করি লাইছি, বেকিয়ালে ভুল বশত করছি বা বেতালে পড়িয়া করি লাইছি, এখান মাফ করাইবার চেষ্টা করতাম, তৌবা করতাম। তৌবা আমরা কেউ করি, কেউ গালত 2টা বড় দিয়ে গেলাম তৌবা তৌবা আন্না ওলা কই না নি, কেউ আন্না আন্না তৌবা 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 হলো তো তৌবা আপনি আস্তাগফিরুল্লাহ পড়িতা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওলা আপনি তৌবা করেন। আল্লাহ কইত্রা বন্দারে ওলা তৌবা করো, আমি আল্লাহর কাছে তোমার আন্তরিকতার সহিত অন্তর দিয়া দিল দিয়া তৌবা করো। আয় আল্লাহ আমার জীবনে আমি যেটা গুনাহ করছি আমার সেই গুনাহখান তার একবারে মাফ করিয়া দেও। এই গুনার জীবনে করতাম না, যে গুনাহ করছি গুনাহটা থেকে আমি পরহেজ করতাম, সরিয়া থাকতাম। এইভাবে কোনো বান্দা বান্দিরা জীবনে যখন তৌবা করব, তৌবা করারে আল্লাহ বড় পছন্দ করন, তৌবাকারীরে আল্লাহ বড় মায়া মহব্বত করন। আর যে বিলকুল তৌবা করে না, গুনার কথা স্মরণ করে না, ইয়াদ করে না, গুনার বোঝা খালি জমাইয়া আমরা রাখিয়া কিয়ামতের দিন গিয়া দেখমু খালি গুনার পাহাড় আর পাহাড়, গুনার বোঝা দেখমু। একটা হদিস আপনারা সামনে আমি আনিয়া, এই হদিসটা ইয়া থাকছে গিয়া বুখারী শরীফের হদিস। তার মফহুমটা নিয়ার আল্লাহর এক বান্দা আসলো তার জিন্দগির মধ্যে, মানুষদের খালি হত্যা করছে, হত্যা করতে করতে 99 জন মানুষে হত্যা করি লাইছে। 99 ব্যক্তির হত্যা করছে। একজন মানুষ হত্যা করা তা গুনাহ কবিরা এবং হত্যাকারী কিয়ামতের দিন
জাহান্নামী। আল্লাহ কইছেন ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। হত্যাকারী যারা স্ব-ইচ্ছায় স্বজ্ঞানে বুদ্ধি মানে কি স্বজ্ঞানে বিবেক হিসাবে ধন সম্পদর লোভে কারণবশত একজন মানুষকে হত্যা করছে, এইভাবে হত্যাকারীর ঠিকানা জাহান্নাম। জাহান্নাম ছাড়া এরা রাস্তা নাই। বেটায় ৯৯টি হত্যা করি লাইছে। ৯৯টি হত্যা করার পরে আল্লাহর বন্দার চিন্তা জাগলো, রে জীবনে এত বড় বড় ভুল করলাম, গুনাহ করলাম, আমার গুনাহগুলা আমি কিভাবে আল্লাহর কাছে মাফ করাই। গুনাহটারে মাফ করাইবার জন্য চিন্তা ধারণা করিয়া বাড়ির থাকি বড় পেরেশানি হালত বাই রইছে। রাস্তার মধ্যে একজন আলিম সাহেব পাইছে, জাননেওয়ালা একজন ব্যক্তিরে কইল, বলে সাহেব আমার গুনাহটা কিলা মাফ করাইতাম। বলে কি রকম? বলে আমার জীবনে ৯৯টি হত্যা করি লাইছি, মাফ করাইবার একটা সুরত কইয়া দেখবা। আমরা কোনো সময় আলিম সাহর কাছে, জ্ঞানী মাস্টার সাহর কাছে, উকিল সাহর কাছে পরামর্শ যাই না। না বেটা গেছে গুনাহটা মাফ করাইবার লাগি বাড়ি থেকে বার হয়েছে। আল্লাহর বন্দা কি করছে? হওয়ার লগে লগে সেই ব্যক্তি কইলা, বা আমার জানা মতো একটা অপরাধ আল্লাহ মাফ দিত নাই। মানুষে হত্যা করা মহাপাপ, তুমি যেন কতজন মানুষে মারছ, ইটা গুনাহ মনে হয় আল্লাহ মাফ দিত না। ইটা ব্যাপার আমি কইতে পারতাম না। বেটার উঠছে আরো বুঝা হইল ৯৯ যদি আল্লাহ মাফ দিতে এগো দিব, এনরও বেটা হত্যা করিস। কত হয়েছে এখন? ১০০ সব ফুরাই দিছে। কইছে মাফ দিলে সারা দিতা, না দিলে তো নাই, হৌ জাহান্নামী। ১০০ ফুরাই লাইছে। ফুরাইয়া আবার রানা দিছে সামনে দি যার যাইতে সময় আর একজন ব্যক্তিরে পাইল, বলে জীবনে তত অপরাধ করছি, গুনাহ করছি, ১০০টি মানুষকে হত্যা করলাম, এখন কৌশান আমার গুনাহটা কিভাবে আমি মাফ করাই। বলে তুমি সামনে দি যাও গিয়ে একজন বুজুর্গ আসন, বুজুর্গর বাড়ির মধ্যে গেলে তাই না আপনার একটা পরামর্শ দিবা। রানা দিছে, যাইবার আগে রাস্তায় আল্লাহর বন্দার ইন্তেকাল হয়ে গেল। এখন তো গুনাহটা মাফ করাইবার জন্য জায়গা পর্যন্ত পৌঁছিতে পারল না। আসমান তাকি ২ গুরো ফরিস্তা হল আশ্চর্য। এক গুরো ফরিস্তা হইলা জন্নতি, অপর গুরো জাহান্নামী। জন্নতির এখন জন্নত নিতাম, জাহান্নামীর এখন জাহান্নাম নিতাম। খেনে নিতা জন্নতির গুড় এখন বেটা গুনাহ মাফ করাইবার জন্য বাড়ির থাকি বাইর হইছি, বালা নেক উদ্দেশ্য লইয়া বাইর হইছি, আমরা বন্দারে জন্নতর মধ্যে লইয়া যাইতাম। আর জাহান্নামী গুড় এখন বলে বেটা তো বুজুর্গর বাড়িতে পৌঁছিছে না, গুনাহটারে তো মাফ করাইতে পারছে না, এর জন্য আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাইতাম। লাই গেল উভয়ের মধ্যে, দুই গুরুর মধ্যে একটা ফসাদ, ঠানাঠানি লাই গেল। আল্লাহ সমাধান দিলা, কইলাম ও বরিষ্ঠ হল তুমি তান আর ফসাদ করিও না, টানাটানি করিও না, ঝগড়া করিও না। ই বন্দা ব্যবহারে তুমি তান মাফ কাটি দেওয়া আরম্ভ করো, বেটার বাড়ির থাকি মাফ আরম্ভ করো। আর যে জায়গাত বেটা মারা গেছে সেই জায়গার থাকি মাফ দেও। যে ফির সাবর বাড়ির যাইতো, বুজুর্গর বাড়ির যাইতো, ও জায়গা পর্যন্ত তুমি তান মাফ দেও। ও জায়গা পর্যন্ত তুমি তাই মাফ দেও। মাফ দেওয়া আরম্ভ হইল। মাফ দেওয়ার পরে সাইয়া দেখুন বেটা বুজুর্গর বাড়ির দিকে বেশি অগ্রসর হয়ে গেছে, বাড়ির দিকে জাগা বেশ। আল্লাহ ফয়সালা দিয়া কইলা, আমি কইয়া দিয়ার যদি দেখো বুজুর্গর বাড়ির দিকে বেশি আগুয়াই গেছে, বালা জাগাত যাইতো বলিয়া, তাহলে জন্নতর ফরিস্তায় জন্নত লইয়া যাইও গিয়া, আর জাহান্নামর ফরিস্তায় আর নিও না। আল্লাহর ফয়সালার উপরে ফরিস্তা হলে বেটা যেহেতু বাড়ির দিকে আগুয়াই গেছে, কোন বাড়ির? বুজুর্গর বাড়ির দিকে। জন্নতর ফরিস্তা হলে বন্দারে জন্নতর মধ্যে লইয়া গেছেন গিয়া। সুবহানাল্লাহ। এর লাগি বালা উদ্দেশ্যে বালা নিয়ত করি বেটা বাড়ির থাকি বার হইছে, বেটা জন্নতি হয়ে গেছে, হইছেন না? না, যে কোনো কাম করতে সময় বালা নেক উদ্দেশ্য থাকতো। আজকে যদি আমি যে কোনো এখন কাম করি বাবা, কোনো বালা যদি নেক উদ্দেশ্য থাকে, আমার জীবনে এখান কামিয়াব হইব, হাসিল হইব। আর যদি নেক কোনো ইরাদা থাকে না, উদ্দেশ্য থাকে না, তাহলে এটার মধ্যে আমি কোনো দিন কামিয়াবি দরজা পৌঁছিতাম পারতাম নাই। ওরে আল্লাহর বন্দেগান, যার জন্য আল্লাহর বন্দা নেক উদ্দেশ্য লইয়া বাড়ির থাকি বাহির হইছে গুনার মাফ করাইবার জন্য। কিছু আমাদের দেশে বাইয়া নাচন, মানে এই দিনও জানুয়ারি মাস কি করেন, পিকনিক খাওয়া যায়, যাই না?